একটি বিরল অসুখ, যে অসুখ কিন্তু ভালো হবে না বলে দিয়েছে ডাক্তার, কিন্তু বছরে 365 দিন 365 দিনই ওষুধ খেয়ে যেতে হবে। গরিবের সংসার, পেটে খাবার ক্ষমতা নেই, কিন্তু ওষুধ কিন্তু কিনে খেতে হবে। কোথায় পাবে টাকা? কিন্তু তার আগে বলি, দেখুন এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, বয়স কত প্রায় আপনার বলুন তো? বাচ্চাটা 17 বছরের একটা বাচ্চা, মনে হচ্ছে 10 থেকে 12 বছর হয়েছে। মানসিক রোগী, পেটে থেকেই, জন্মের পর থেকেই এই যে হাত বাঁধা রয়েছে, এটা এমন একটা ব্যাপার, বলতে খারাপ লাগলেও মা নিজেই কিন্তু এই বাচ্চাটার বা এই ছেলেটার হাত বেঁধে দিচ্ছে এবং গাছের সঙ্গে বেঁধে রাখতে হচ্ছে। কারণ এই অসুখটা এমনই, নিজের হাতে নিজেই বারবার মাথায় বা শরীরের যে কোনো অংশে আঘাত করতেই থাকে। এবং দেখুন, আমরা দেখানোর চেষ্টা করবো ভালো করে। এমনই একটি বিরল অসুখ আপনাদের কাছে তুলে ধরলাম, কারণ এই গরিব মা ভিক্ষা করে শুধু পেটে খাওয়ার জন্যে। ওষুধ কিনবে কি করে সেটা বলতে পারছে না, কিভাবে চলবে আগামীতে, কারণ প্রতিদিনই ওষুধ খেতে হয়। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনাদের সহায়তা কিন্তু চরমভাবে দরকার এই সমস্ত ফ্যামিলির জন্যে, যাদের কেউ নেই বর্তমানে। তাদের কিন্তু সোশ্যাল মিডিয়া আছে বলে আমি মনে করি, কারণ সোশ্যাল মিডিয়ায় কিছু সহৃদয় ব্যক্তি আছে যারা সঠিকভাবে দান করে। আমি মনে করি যে এই মানুষদের কাছেই আপনাদের দানগুলো এসে পৌঁছানো উচিত। তাতে এই মানুষগুলোর উপকার হবে এবং তার বিনিময়ে আল্লাহ আপনার উপকার করবে। দেখুন, এর মার কথা আমরা একটু শুনে নিয়ে আসুন। আচ্ছা, কিভাবে এই অসুখটা আপনার হলো বলুন তো? বাচ্চার পেটেরই। কত বছর বয়স? বয়স 17 বছর। নাম কি এর? তারিকুল ইসলাম। সরকারি কোনো সহায়তা পেয়েছেন? শুধু ওই পাইপ আর ওই হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট। ওতে তো চলে না? ওতে চলে না, মাসে তো 1000 টাকা পাই। ওর ওষুধ খাওয়াবো না, ও তো 500 করে দই খাই, শুদ্ধে ওষুধ আছে, পানি আছে, ওর জামা কাপড় আছে। ওর বাপও তো লাই না, ওর বাপও তো দেখে না। 6 মাসের বাচ্চা, তখন এরকম বাচ্চা লেগে আমাকে ভাত দেয়নি আলাদা। কিভাবে চলে তাহলে? দেখে না, ও তো চাহে চিনতে খাওয়াই, আর ওই যেটা ভাতা পাই সেটা। আচ্ছা, চেয়ে চিনতে কি ওষুধের খরচ বা খাওয়া খরচ এসব চলে? চলে না, ওই কোনো রকম চলে, ওই টান পার করে ওই যা হয়। তাহলে তো এর জন্য দেখা যাচ্ছে আপনাদেরকে ভুক খিদে থাকতে হয়, খেতে পায় না, মানে অনেক দিন ভুকা থাকতে হয়। হ্যাঁ, তো থাকতেই হয়, কি করব, গরিব মানুষ। আচ্ছা, আপনার কিন্তু অনুরোধ এই দর্শকবৃন্দু কিন্তু সকলে শুনছে, গোটা ভারতবর্ষে শুনবে। আপনি বলুন ওদেরকে যে আমার এই পরিস্থিতি, আপনারা একটু দেখুন আমাকে একটু আমার বাচ্চাকে সাহায্য করলেই তো হয়। আচ্ছা, শুনলেন তো এই মায়ের কথা। অনেক সহৃদয় ব্যক্তি আছে, আমি জানি সোশ্যাল মিডিয়ায় তাদেরকে দেখা যায়। তাদেরকে অনুরোধ করব আমি ব্যক্তিগতভাবে এই ফ্যামিলির পক্ষ থেকে, দয়া করে এই ফ্যামিলিটাকে একটু হেল্প করবেন, একটু সাহায্য করবেন, একটু পাশে দাঁড়াবেন। আপনার কোনো সমস্যা হবে না, বরঞ্চ আল্লাহ আপনাকে বিনিময়ে অনেক কিছু হয়তো দিতে পারে। আপনি এই ফ্যামিলিটাকে একটু দেখবেন। এর আগে আমাদেরকে অনুরোধ করেছেন, ঠিকানাটা দয়া করে বলবেন। অবশ্যই বলবো, এটা ইসলামপুর থানার অন্তর্গত নওদাপাড়া গ্রামের এক দুঃখী পরিবার।